তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে যাব আমরা কাকারিয়া পার্ক ঘুরতে। আমাদের রুম থেকে পাশেই আছে, তাই মনে ভেবেছি যে চলো ঘুরে আসি। এই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই সামনে দেখতে পেলাম পার্কের নাজারা। এখানে ভাই এখন টিকিট লিব, তারপর ভাই হারাকে চেক টেক করছে। চেক টেক করার পরে এখন ভাই হারা এন্ট্রি করে দিন। তারপর ভাই এন্ট্রি করতে সাথ ভাই দেখছি তো ভাই কত প্রচুর লোক, ভাই অনেক লোক সব ঘুরতে এসছে পার্ক। তারপর ভাই এখন হারা যাব চিড়িয়াখানার দিকে। তারপর ভাই চিড়িয়াখানার দিকে যেতে যেতে একটা কাঁচের টাওয়ার দেখা আছে। তারপর ভাই সামনে ট্রেন চলে এলো। আমাদের হাতে টাইম কম ছিল, তাই আমরা এন্ট্রি করতে যাচ্ছি চিড়িয়াখানার দিকে। তারপর দেখতে পাচ্ছি একটা বাঘ ছাপা আছে চিড়িয়াখানার মুখে। তখন টিকিট নিতে চলে গেল। এখন আমি একটু আগা দিকে স্টাইল মারামারি করছি, একটা দুটা ভিডিও করে নিলাম। তারপর আমি যে এটা দেখি তো বাবু এখনো লাইনই লেগে আছে। এখানে টিকিটের প্রাইস তো দেখতে পাইছো, যে এরকম লিবা ওরকম পাইবা। তারপর আমরা টিকিট পেয়ে নিলাম। তখন ভাই আমরা গেটে এন্ট্রি করে দিলাম টিকিট দেখিয়ে। এখন ভাই আমরা তাড়াতাড়ি যাব, কারণ আমাদের হাতে টাইম কম ছিল। তখন আমরা যাওয়ার জন্য একটু জোরে জোরে হাঁটতে লাগলাম। এই তো ভাই দেখতে পাইছো পাখি এগুলা। তারপর ভাই আমি তাড়াতাড়ি করে পাখি টাকি দেখে টেকে তখন আমরা চলে গেলাম একদম বাঘ দেখার জন্য। বোর্ডে দেখতে পাচ্ছ কত রকম জানোয়ার আছে। তখন ভাই আমরা সামনে দেখতে পেলাম কুমির। কুমির দেখো, তারপরে ভাই কাছিম, তারপরে হরিণ, এরকম করে আমরা এক এক করে সব দেখাচ্ছি। এই তো তখন দেখতে পেলাম চিতা। এখানে লায়ন শুয়ে আছে। তখন আমরা বলছি এখানে আর দাঁড়িয়ে হবে না, চলো আগে চলো। তখন এখন দেখবো শিয়াল পণ্ডিতকে। তারপরে এই তো দেখতে পাচ্ছ শিয়াল পণ্ডিত কোথায় শুয়ে আছে। আর ভাই একটা বাঘকে আমরা দেখতে পেলাম খাড়ো হয়ে আছে। ভাই তোমরা এক এক করে সব জানোয়ার এখন দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করে দেখো। তারপর ভাই আমার সাথে যে চ্যাংড়াটা ছিল ওকে আমি বলছি সব এক এক করে সবকে দেখা। তখন দেখাতে লাগলো। এই তো দেখতে পাচ্ছ সব টাইগার মাইগার সব দেখাচ্ছে ভাই, আমাকেও দেখাচ্ছে জুম করে। এটা গ্যান্ডা শুয়ে। তারপর ভাই এখানে জানোয়ার দেখে খতম করে তখন আমরা চলে এলাম সাপ দেখতে। এখন ভাই সাপ দেখতে গেলে লাইন লাগতে হবে, দেখতে পাচ্ছ লাইন লেগে গেছি। এই তো হরেক রকমের সাপ আছে ভাই, আজাগরে থেকে নিয়ে গহমা, তারপর কোবরা, যেরকম বলবো, আর রাসাল ভাইপার, সব রকম ভাই সাপ আছে। এত সাপ আছে কি বলবো ভাই, কাছে বন্দি করে রাখা আছে সবকে। ভাই তোমরা একটা সাপ দেখাচ্ছি, দেখবা তোমরা চিনতে পারলি ভাই। এটাকে আমরা আমাদের দিকে গোহামা সাপ বলি, তোমরা তো চিনো, যারা যারা চিনো কমেন্টে বলো। আর এটা তো একদম ঢোড়া সাপ। তারপর ভাই সামনে দেখতে পেলাম আজাগর সাপ। দেখতে পাচ্ছ কত কালো হয়ে কত মোটা হয়ে বসে আছে, একদম বলতে হবে না ভাই এত মোটা। আমার তো ভাই দেখি ভয় পাচ্ছে কি বলবো ভাই। তারপর ভাই এগুলা হলো আজাগরের সাপ, এগুলো ছোট ছোট একটু। তারপর ভাই এটা সাপকে তো দেখতেই পাচ্ছ ফ্যান তুলে খাড়ো হয়ে আছে। তখন ভাই আমরা এখান থেকে তখন দেখতে পেলাম এটা কি বলে ইঁদুরের মতন হয়ে আছে ভাই। তখন ভাই এখান থেকে সাপ দেখে টেকে তখন আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে। এই তো বাইরের নাজারা দেখতে পাচ্ছ কেমন আছে, কি বলবো ভাই। পার্কটা এত বড়, এত প্রচুর লোক আসছে ভাই। তখন একটু রাত হয়ে গেছিলো, তখন আমরা ভাবলাম যে চলো যেখানে ড্যাক বাজছে ওখানে একটু যে এনজয় হয়ে যায়। তখন ওখানে যে এটা একটু এরকমভাবে ব্লক টলক বানিয়ে নিল, একটু খ্যাপা ম্যাপা পোস্ট। তারপর দেখতে পাইছো ভাই চারিদিকে পুরা লাইট লাগিয়ে পুরা চমকিছে ভাই, কি বলবো হরেক রকম কালারের লাইট লাগা আছে। তখন ভাই মনে মনে ভেবে নিলাম যে চলো এখান থেকে ব্লগটা খতম করি। তো তোমরাকে ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে বলবা। তখন ভাই আমরা এখান থেকে ব্লগ খতম করে এখন আমরা বাইরের দিকে রওনা লিছি। তারপর ভাই আমরা চশমা লাগিয়ে তখন বলছি যে চলো এখন বাইরের দিকে। এই তো গেটে চলে এলাম। তো ভাই বন্ধুরা খুব ব্লগ বানানো, তারপর ভালো থাকো ভাই, টাটা।